আসসালামু আলাইকুম। ভার্চুয়াল মিডিয়া 121 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও লেসন। আজকের এই ভিডিও লেসনে আমরা দেখব যে কিভাবে একটি ভার্চুয়াল ক্লাস তথা অনলাইন ক্লাসকে ইন্টারেক্টিভ এবং আকর্ষণীয় করে উপস্থাপন করা যায়। অর্থাৎ একটি ভার্চুয়াল ক্লাসকে আমরা কিভাবে ইফেক্টিভ এবং ইন্টারেক্টিভ করে উপস্থাপন করতে পারি সে বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিও লেসনটি। সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা জেনে নিই যে ভার্চুয়াল ক্লাসের ধারণাটা আসলে কি। ভার্চুয়াল ক্লাসের ধারণা বলতে আমরা কি বুঝি তার আগে আমরা জেনে নিই যে ভার্চুয়াল অর্থ কি, অর্থাৎ ভার্চুয়াল বলতে আমরা কি বুঝি। সুপ্রিয় ভিউয়ার্স, ভার্চুয়াল বলতে বোঝায় এমন কিছু যা অনুভবে আছে কিন্তু বাস্তবে নেই। ভার্চুয়াল হচ্ছে এক প্রকারের অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট, অর্থাৎ বিমূর্ত উপস্থিতি। সুপ্রিয় ভিউয়ার্স, এবারে আমরা দেখে নেব ভার্চুয়াল ক্লাস আসলে কি। ভার্চুয়াল ক্লাস কি এটা আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি ক্লাসে উপস্থিত না থেকে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর দূর দূরান্তে বসে ভিডিও কনফারেন্সিং এ যুক্ত থেকে ক্লাসে অংশগ্রহণ করা হলো ভার্চুয়াল ক্লাসরুম। অর্থাৎ একজন শিক্ষক একটি নির্দিষ্ট ক্লাসরুমে পড়াবেন, সারা পৃথিবীর শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণ করতে পারবে। বর্তমানে শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল ক্লাসরুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেসব শিক্ষার্থী ভালো মানের শিক্ষকের অভাবে গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয় শেখার আগ্রহ হারিয়ে ফেলে, সেই সব শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত হয়ে বিশ্বের নামকরা শিক্ষকের লাইভ ক্লাসে অংশগ্রহণ করে সহজ সমাধান পেতে পারে। শিক্ষাকে আনন্দময় ও সহজবোধ্য করে সারা পৃথিবীর শিক্ষার্থীর মাঝে বিতরণ করতে ভার্চুয়াল ক্লাসরুম অপরিহার্য। আবার বলছি, শিক্ষাকে আনন্দময় এবং সহজবোধ্য করে সারা পৃথিবীর শিক্ষার্থীর মাঝে বিতরণ করতে ভার্চুয়াল ক্লাসরুম অপরিহার্য। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এবারে দেখে নেব ভার্চুয়াল ক্লাস এবং অফলাইন ক্লাসের পার্থক্য, অর্থাৎ অফলাইন ক্লাস এবং ভার্চুয়াল ক্লাস তথা অনলাইন ক্লাসের মধ্যে পার্থক্যগুলো কি কি হতে পারে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে অফলাইন ক্লাসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অফলাইন ক্লাসের ক্ষেত্রে শারীরিক উপস্থিতি প্রয়োজন, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী শারীরিকভাবে তথা ফিজিক্যালি উপস্থিত থেকে এই ক্লাসটি পরিচালিত করবেন। কিন্তু ভার্চুয়াল ক্লাস তথা অনলাইন ক্লাসের ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থীর শারীরিক উপস্থিতি প্রয়োজন নাই, অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত না থেকেও ভার্চুয়ালি কানেক্টেড হয়ে তারা এই ক্লাসটি পরিচালিত করতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, অফলাইন ক্লাসের দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা দেখছি এই ক্লাসটি স্থান ও কাল সাপেক্ষ, অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে শিক্ষক শিক্ষার্থীগণ একত্রিত হয়ে এই ক্লাসটি পরিচালিত হয়। আরো সহজ করে বলতে পারি আমরা, একটি নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট শ্রেণীকক্ষে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে শিক্ষক এই ক্লাসটি পরিচালিত করেন। পক্ষান্তরে ভার্চুয়াল ক্লাস তথা অনলাইন ক্লাস স্থান ও কাল নিরপেক্ষ, অর্থাৎ এই ক্লাসটি করার জন্য শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। শিক্ষককৃত রেকর্ডেড ক্লাস কিংবা লাইভ ক্লাসটি একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে থাকবে এবং শিক্ষার্থীগণ সুবিধাজনক সময়ে যে কোনো স্থানে বসে এই ক্লাসটি উপভোগ করতে পারবে। সুপ্রিয় ভিউয়ার্স, অফলাইন ক্লাসের তৃতীয় বৈশিষ্ট্য আমরা দেখছি যে অফলাইন ক্লাস দ্বিপাক্ষিক, অর্থাৎ অফলাইন ক্লাসটি ফুল ডুপ্লেক্স মোড পদ্ধতিতে পরিচালিত হয়, কেননা এখানে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের উপস্থিত থাকার কারণে তাদের মধ্যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, অর্থাৎ উভয়ের মধ্যে একটা দ্বিপাক্ষিক যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করা সম্ভব। পক্ষান্তরে অনলাইন ক্লাস একপাক্ষিক হয়ে থাকে, কেননা এখানে শিক্ষকের রেকর্ডেড ক্লাস বা লাইভ ক্লাস একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে থাকে এবং শিক্ষকের অনুপস্থিতিতেও শিক্ষার্থী এই ক্লাসটি উপভোগ করতে পারে বলে এটি অনেকটা একপাক্ষিক হয়ে যায়। তবে অনলাইন ক্লাসকেও তথা ভার্চুয়াল ক্লাসকেও আমরা দ্বিপাক্ষিক করে গড়ে তুলতে পারি। সুপ্রিয় ভিউয়ার্স, অফলাইন ক্লাসের পরবর্তী বৈশিষ্ট্য আমরা দেখছি যে শিক্ষক শিক্ষার্থীগণ অভ্যস্ত, অর্থাৎ আদি যুগ থেকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত ব্যবহারের কম থাকার কারণে, অর্থাৎ প্রযুক্তির কম ব্যবহার করার কারণে শিক্ষক শিক্ষার্থীগণ অফলাইনে অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত থেকে এই ক্লাসটি করতে অভ্যস্ত হয়ে উঠেছে এবং এখনো তারা এই ক্লাসটিতে বেশি বেশি করে অভ্যস্ত।
কিন্তু অনলাইন ক্লাস তথা ভার্চুয়াল ক্লাসের ক্ষেত্রে দেখা যায় যে এখানে শিক্ষক শিক্ষার্থীগণ অতটা অভ্যস্ত নয়, কেননা এটি অপেক্ষাকৃত আধুনিক এবং এই যুগের হওয়ার কারণে সেকেলে তথা প্রাচীন যুগের শিক্ষক শিক্ষার্থীগণ এখানে অভ্যস্ত ছিল না, এবং এখনকার শিক্ষার্থীগণ প্রযুক্তিগত সুবিধার কারণে অতটা অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। সুপ্রিয় ভিউয়ার্স, অফলাইন ক্লাস তথা শারীরিক ক্লাসের সর্বশেষ বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে আকর্ষণীয় উপস্থাপন তুলনামূলক সহজ। অর্থাৎ এই অফলাইন ক্লাস শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ে উপস্থিত থাকে, সেক্ষেত্রে শিক্ষক বিভিন্ন প্রকারের উপকরণ, বিভিন্ন প্রকারের অঙ্গভঙ্গি এবং বিভিন্ন প্রকারের রিয়ালিয়া ব্যবহার করে এই ক্লাসটিকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে পারেন। আর ভার্চুয়াল ক্লাসের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ভার্চুয়াল ক্লাসটিকে অর্থাৎ অনলাইন ক্লাসটিকে আকর্ষণীয় উপস্থাপন অনেকটা টেকনিক্যাল অর্থাৎ প্রযুক্তিগত দিক এখানে নির্ভর করে। তারপর আমরা বলবো যে অনলাইন ক্লাসটিকে অর্থাৎ ভার্চুয়াল ক্লাসটিকেও আরো বেশি আকর্ষণীয় এবং হৃদয়গ্রাহী এবং শিক্ষার্থীর নিকট গ্রহণযোগ্য এবং ইন্টারেক্টিভ করে গড়ে তোলা সম্ভব। সুপ্রিয় ভিউয়ার্স, তো সেক্ষেত্রে প্রথমে আমরা দেখে নিচ্ছি যে ভার্চুয়াল ক্লাস আকর্ষণীয় করার উপায়গুলো কি কি আছে, কোন কোন উপায় অবলম্বন করে আমরা ভার্চুয়াল ক্লাসকে আকর্ষণীয় তথা ইন্টারেক্টিভ এবং ইফেক্টিভ করে প্রেজেন্ট তথা উপস্থাপন করতে পারি। প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে প্রথম যে পয়েন্টটি আমাদের থাকছে সেটি হচ্ছে যে শিক্ষকের এন্ট্রি। অর্থাৎ শিক্ষক যখন অনলাইন ক্লাসে এন্ট্রি করবেন তখন তাকে মনে রাখতে হবে তিনি একটি অনলাইন ক্লাস অর্থাৎ ভার্চুয়াল ক্লাস পরিচালনার জন্য এন্ট্রি করছেন, সেখানে অফলাইন ক্লাস অর্থাৎ শারীরিক উপস্থিতির বিষয়টি থেকে একটু আলাদা ভঙ্গিতে শিক্ষকের এন্ট্রি হবে। তারপরে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীর মনোযোগ ধরার কৌশল। এখানে আমরা অনলাইন ক্লাসের ক্ষেত্রে শিক্ষার্থীর মনোযোগটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ শিক্ষার্থীর মনোযোগ এখানে ধরে রাখতে না পারলে শিক্ষার্থী কিন্তু ক্লাসটি থেকে বিচ্যুত হয়ে যাবে অর্থাৎ ক্লাসটিকে লিভ করবে। সেজন্য শিক্ষার্থীর মনোযোগটা ধরার একটা কৌশল শিক্ষককে অবলম্বন করতে হবে এবং শিক্ষককেই সেটা বাহির করতে হবে যে কোন কৌশলে তিনি শিক্ষার্থীর মনোযোগটা ধরে রাখবেন। সেক্ষেত্রে শিক্ষক একটি গল্প দিয়ে শুরু করতে পারেন কিংবা অন্য কোনো বিষয় দিয়ে শুরু করতে পারেন, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর মনোযোগটা ধরে রাখা। শিক্ষক এখানে ওয়ার্ম আপ করাতে পারেন, অর্থাৎ অফলাইন ক্লাসের মতো অনলাইন ক্লাসেও একটা ওয়ার্ম আপের ব্যবস্থা থাকবে। যদি এখানে একটা ওয়ার্ম আপের ব্যবস্থা থাকে তাহলে শিক্ষার্থীগণ এই অনলাইন ক্লাসে একঘেয়েমি ফিল করবে না, অর্থাৎ এই ক্লাসটির প্রতি শিক্ষার্থীরা আকৃষ্ট হয়ে উঠবে। এরপর থাকছে আই কন্ট্যাক্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষক যখন অনলাইন ক্লাস পরিচালিত করবেন এখানে বুঝতে হবে যে শিক্ষার্থী ফিজিক্যালি উপস্থিত নাই, শিক্ষককে এই ফিজিক্যালি অনুপস্থিত শিক্ষার্থীদেরকে একটা অ্যাট্রাকশনের মাধ্যমে ধরে রাখতে হবে। সেক্ষেত্রে এখানে আই কন্ট্যাক্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এরপর আসছে শিক্ষকের এক্সপ্রেশন তথা বডি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ শিক্ষক যে ক্লাসটি পরিচালিত করছেন সেই ক্লাসটিকে ইন্টারেক্টিভ এবং আকর্ষণীয় এবং ইফেক্টিভ করে গড়ে তোলার জন্য শিক্ষকের বডি ল্যাঙ্গুয়েজ তথা শিক্ষকের এক্সপ্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে শিক্ষক তার প্রয়োজনীয় বডি ল্যাঙ্গুয়েজ এবং এক্সপ্রেশন এখানে প্রদর্শন করবেন। এরপর আসছে মূল বিষয়ের দিকে লক্ষ্যপাত। কারণ আমি পূর্বেই বলেছি সুপ্রিয় ভিউয়ার্স যে শিক্ষার্থীর মনোযোগ ধরে রাখতে হবে, তো শিক্ষার্থীর মনোযোগ ধরে রাখতে গেলে আপনাকে মূল বিষয়ে লক্ষ্যপাত করতে হবে। কেননা এখানে অনলাইন ক্লাসের ক্ষেত্রে যখন আপনি মূল বিষয় থেকে ট্র্যাকচ্যুত হয়ে যাবেন সঙ্গে সঙ্গে শিক্ষার্থী আপনার ক্লাস থেকে লিভ নেবে। সেই ক্ষেত্রে শিক্ষার্থীকে ধরে রাখার জন্য আপনাকে মূল বিষয়ের দিকে সবসময় ফোকাস রাখতে হবে। এরপর হচ্ছে ব্রেন বুস্টিং অ্যাক্টিভিটি। অর্থাৎ অফলাইন ক্লাসে আমরা যেভাবে শিক্ষার্থীদেরকে ব্রেন বুস্টিং করে থাকি ঠিক সেই রকম অনলাইন ক্লাসের ক্ষেত্রেও শিক্ষার্থীর জন্য কিছু ব্রেন বুস্টিং অ্যাক্টিভিটি আমরা রাখতে পারি। সেক্ষেত্রে আমরা গুগল ফর্ম কিংবা অন্য কোনো এডুকেশনাল টুলস গুলো ব্যবহার করতে পারি। এরপর আসছে যথেষ্ট সময় নিয়ে উপস্থাপন। অর্থাৎ যথেষ্ট সময় বলতে আমরা বোঝাবো যে মূল বিষয়টি আপনি যখন উপস্থাপন করবেন তখন আপনি প্রয়োজনীয় সংখ্যক সময় নিয়ে এই বিষয়টি উপস্থাপন করবেন, যাকে আমরা বলতেছি হলো টাইম কস্ট ভ্যালু। অর্থাৎ আপনি এখানে সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে অর্থাৎ টাইম ম্যানেজমেন্টটি খুবই
গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখবেন। এরপর আসছে ভিডিও রেজুলেশন। যদি আপনার ক্লাসটি রেকর্ডেড ক্লাস হয় কিংবা লাইভ ক্লাস হয়, সেই ক্ষেত্রে যদি ভিডিও রেজুলেশনটি ভালো না হয়, তাহলে কিন্তু শিক্ষার্থী আপনার ক্লাসের প্রতি আকৃষ্ট থাকবে না এবং ক্লাসটিতে মনোযোগ দেবে না। সেই জন্য ভিডিও রেজুলেশনের দিকে শিক্ষককে অবশ্যই মনোযোগ রাখতে হবে এবং সে বিষয়টি শিক্ষকের বিবেচনার একটি বিষয়। এরপর আছে ভিডিও কোয়ালিটি। আপনি যে ক্লাসটি অনলাইন প্ল্যাটফর্মে নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি যেন একটু ভালো হয়, সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কেননা ভিডিও কোয়ালিটি ভালো না হলে শিক্ষার্থীর মনোযোগ আপনি ধরে রাখতে পারবেন না এবং ক্লাসটি ইন্টারেক্টিভ হয়ে উঠবে না, ফলে আপনার ক্লাসটি ইফেক্টিভও হবে না। এরপর আসছে ভিডিও প্রোগ্রেস বার। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইফেক্টিভ একটি টুল, যার মাধ্যমে আপনি আপনার শিক্ষার্থীদের মনোযোগ খুব কঠিনভাবে ধরে রাখতে পারবেন। সেই জন্য আপনাকে কি করতে হবে? ভিডিও প্রোগ্রেস বার ব্যবহার করতে হবে। যদি আপনি প্রোগ্রেস বার ব্যবহার করেন, তাহলে শিক্ষার্থী বুঝে নিতে পারবে যে আমার ক্লাসটি আর কতক্ষণ রয়েছে এবং আমাকে এই ক্লাসে আর কতক্ষণ থাকতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি এখানে ভিডিও প্রোগ্রেস বার ব্যবহার করতে পারেন। তবে এখানে আরো একটি বিষয় ব্যবহার করা যেতে পারে ভিডিও প্রোগ্রেস বারের পাশাপাশি, যে ডিসক্রিপশনের মধ্যে যে টাইম স্প্লিট অর্থাৎ টাইম স্ট্যাম্প আপনি এখানে ব্যবহার করে শিক্ষার্থীদের বলে দিতে পারেন যে এই সময়ের মধ্যে এটি রয়েছে, এই সময়ের মধ্যে এটি রয়েছে, এই সময়ের মধ্যে এটি রয়েছে। এরপরে আসছে ভিডিও গ্রাফিক্স তথা অ্যানিমেশনের ব্যবহার। অর্থাৎ আপনি যে ভিডিওটির মাধ্যমে একটি অনলাইন ক্লাস বা ভার্চুয়াল ক্লাস উপস্থাপন করতে যাচ্ছেন, সেই ভিডিওটিতে অ্যানিমেশন এবং গ্রাফিক্স ব্যবহার করবেন। যদি আপনি অ্যানিমেশন এবং গ্রাফিক্স ব্যবহার করেন, তাহলে শিক্ষার্থীগণ ওই অ্যানিমেশন এবং গ্রাফিক্সের কারণে তথা অ্যানিমেশনের জন্য যে ভিন্নধর্মী উপস্থাপনা লক্ষ্য করবে, সেই জন্য আপনার ক্লাসের প্রতি আকৃষ্ট হবে এবং সে আপনার ক্লাসটি ইন্টারেক্টিভ হয়ে উঠবে ইনশাআল্লাহ। এরপর আছে যে ডিজিটাল বোর্ড তথা ভার্চুয়াল বোর্ড এবং ভার্চুয়াল পেন ব্যবহার করা। অনেক সময় আমরা কি করি, অনলাইন ক্লাসের ক্ষেত্রেও বা ভার্চুয়াল ক্লাসের ক্ষেত্রেও আমরা গতানুগতিক যে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড থাকে, সেটি ব্যবহার করি এবং ক্যামেরায় সেটি রেকর্ড করে আমরা ক্লাসটি উপস্থাপন করি। সেক্ষেত্রে শিক্ষার্থীগণ তাদের মনোযোগ অতটা আকৃষ্ট করবে না। আমরা যদি এই ক্ষেত্রে একটি ডিজিটাল ভার্চুয়াল বোর্ড এবং ভার্চুয়াল পেন ব্যবহার করি, তাহলে আমার লেখাটি যেমন আকর্ষণীয় হয়ে উঠবে এবং আমার উপস্থাপনাও আরো বেশি আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ হয়ে উঠবে। ফলে এই ক্লাসটি শিক্ষার্থীর কাছে অনেকটা ইফেক্টিভ হয়ে উঠবে এবং শিক্ষার্থীর মনোযোগ ধরে রাখা অনেকটাই সহজ হয়ে যাবে। এবারে আসছে ফুল ডুপ্লেক্স মোড ব্রডকাস্ট পদ্ধতির ব্যবহার। আমরা পূর্বেই বলেছি যে অফলাইন ক্লাসটি ফুল ডুপ্লেক্স মোড ব্রডকাস্ট পদ্ধতি ব্যবহার করা হয়, কেননা এখানে শিক্ষক শিক্ষার্থী উপস্থিত থাকার কারণে উভয়ের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন তৈরি হয়। কিন্তু অনলাইন ক্লাসের ক্ষেত্রে যেহেতু শিক্ষার্থী আপনার সামনে উপস্থিত নাই, সেহেতু আপনি এমন কিছু টুল ব্যবহার করবেন যে টুলগুলোর মাধ্যমে একটা ফুল ডুপ্লেক্স মোড ব্রডকাস্ট পরিবেশ তৈরি করা সম্ভব হয়। সেক্ষেত্রে আপনি যে কোনো শিক্ষার্থীর মনোযোগ ধরে রাখতে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আমাদের আজকের ভিডিও লেসনটি আপনারা খুব বেশি উপভোগ করেছেন। যদি আজকের ভিডিও লেসন থেকে আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে এবং সামান্যতম কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের চ্যানেলের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আরেকটি কথা, আমাদের চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও রয়েছে, আপনি আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন।